হ্যালো সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন হচ্ছে ওই 7:30টার মতো বাজে। আর এখন থেকেই না আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, জানো তো। আজ যাবো একটু মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে। তো দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে হচ্ছে মা রেডি হচ্ছে। তো ওই মা আর আমি প্রথমবার যাচ্ছি বিপত্তারিণী পুজো দিতে, জানো তো। এই ফার্স্ট টাইম, আমি বিয়ের আগেও দিইনি, এই বিয়ের পর হচ্ছে আমার প্রথম। জানো তো, আমার শাশুড়ি মাও বললো, আমার শাশুড়ি মাও নাকি বিয়ের আগে কখনো করেনি, বিয়ের পরেও করেনি। তো এই হচ্ছে শাশুড়ি বৌমার প্রথম বিপত্তারিণী পুজো করছি। তো যাই হোক, এদিকে দেখো কালকেই না আমার বর সব কিছু এনে রেখেছিল। তো এখানে ফলগুলো না আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, এবার হচ্ছে একটু দেখে নেব ঠিকঠাক আছে কিনা। তো দেখো এই বিপত্তারিণী পুজোতে না সব কিছুই 13টা করে লাগে, জানো তো। এখানে এই মিষ্টিও 13টা নিয়েছি, আর এই ফলও না 13টাই নিয়েছি, জানো তো। আর এই পান সুপরি, তো পানও লাগে, পান নিয়েছি 13টা, সুপরিও 13টা নিয়েছি। আর দেখো আলতা সিঁদুর, মায়ের শাখা পলা, এগুলো তো দিতেই হয়, তো এগুলো নিয়েছি। আর এখানে হচ্ছে না এই 13 রকম ফুল নিয়েছি, জানো তো। আর এই 13 রকমের ফুল না আমি আমার বরকে পাঠিয়েছিলাম বাজার থেকে কিনতে, তো বাজারে না পাইনি। যাই হোক, তো আর আমাদের বাড়িতেও সেরকম গাছ নেই। তো আমি না একটা কাকিমাকে বলেছিলাম, তো সেই কাকিমা না আমাকে 13 রকম ফুল রেডি করে দিয়েছে, জানো তো। আর আমরা বাড়ির যে ঘরের পুজো দিই না, তো আমরা বাজার থেকে কেনা ফুল দিয়ে পুজো দিই। কারণ হচ্ছে আমাদের ছাদে সেরকম গাছ নেই, যা 2-1টা গাছ আছে না, সেরকম ফুলও ফোটে না, আর সেই ফুল দিয়ে পুজোও হয় না, জানো তো। মানে কয়েকটা ফোটে, তার জন্য না আমাদের ওই বেশিরভাগ কেনা ফুল দিয়ে না পুজো দিতে হয়। আর এখানে দেখো 13 রকম ফুল কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর আমি সকালে না একবার ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর হচ্ছে কি, এখানে এই কারগুলো আছে না, লাল কারগুলোতে না 13টা গিট দিয়ে, আর মাঝখানের গিটটাতে ওই দুব্বো দিয়ে 13টা বেঁধে নিয়েছি। এটা হচ্ছে ওই আমি আর মা হাতে বাঁধবো, আর বাড়ির সবার জন্য না ওই আলাদা করে না ওই ধাগা বানিয়ে নিয়েছি। আর এখানে এই তো মায়ের মন্দিরে যাচ্ছিলাম, মায়ের মন্দিরে পৌঁছে আগে তোমাদের সাথে দর্শন করে দিয়েছি। যাই হোক, তো আমরা ওই 8:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, আর টাইম ছিল 9:15-এর মধ্যে। তো সেই জন্য না ঠাকুরমশাই আসেনি, একটু বসেই ছিলাম। আর পুজোর সময় কি জানো তো, আমি আর না ভিডিও করিনি, কারণ হচ্ছে ওই সবাই ছিল, আর একটা নিজেরও কেমন লাগে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর এখানে দেখো পুজো দিয়ে শাশুড়ি বৌমা এবার হচ্ছে বাড়ি ফিরলাম, বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর মন্দিরটা না আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ওই কাছাকাছি বলতে পারো। যাই হোক, মায়ের মন্দির থেকে মায়ের দর্শন করে পুজো দিয়ে এবার বাড়িতে ফিরে এখানে দেখো ওই তো, যেহেতু লুচি খাবো ভাত খাবো না, সেই জন্য ওই ময়দা মাখছিলাম। আর ওদিকে হচ্ছে মা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে ওই ঐশীর পাপা আর বাবা আর ঐশী কিন্তু ভাতই খাবে ওরা, আর আমি আর মা তো ওই লুচি খাবো, সেই জন্য ওই ময়দাটা না মেখে নিচ্ছিলাম। আর দেখো এখানে বাবা আসার পরে ঠাকুরমশাইয়ের থেকে না একটু চন্নামিত্র নিয়ে আসা হয়েছিল, তো সেটাই হচ্ছে বাবাকে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে না ওই পুষ্প ছিল, তো সেটা একটু বাবার মাথায় শুয়ে দিচ্ছিলাম, জানো তো। আর হচ্ছে গিয়ে না এই আজকে না সারাদিন আমরা ভাত খাইনি, মানে অন্ন খাইনি, গমও খাইনি, ওই লুচি খেয়েছিলাম। ওই মাও লুচি খেয়েছিল, আমিও লুচি খেয়েছিলাম। তো দেখো এখানে ওই বাবাকে একটু পুষ্পটা মাথায় আর বুকে ঠেকিয়ে দিচ্ছিলাম। আর এখানে প্রসাদ এনেছিলাম, তো সেই প্রসাদটাই বাবাকে দিচ্ছিলাম। আর এই কাঠটা বাবাকে বেঁধে দিয়েছিলাম হাতে। আর এখানে দেখো এই লুচিটা করে নিচ্ছিলাম, আর ছোট ছোট করে না 13টা লুচি করে নিয়েছিলাম, সেটা কিনা আমি আর মা খাবো, মানে একদম ছোট ছোট করে যেন খেতে পারি, ফেলিনি একেবারেই, দেখো ছোট করেই করবো আর কি। তো সেইটা হচ্ছে আমি আর মাই খাবো, আর সবার জন্য না একটু বড় বড় করে করছিলাম। আর এদিকে হচ্ছে মা ওই ঐশীকে কী বলছে, ওরা হাসছিল। তো দেখো এখানে এই দেখো ফুচকার মধ্যে যে লুচি হয় না, তো সেরকম করে নিয়েছিলাম। তো 13টাই খেয়ে নিয়েছিলাম ছোট ছোট করে। আর এখানটা দেখো ময়দা মেখেছিলাম, তো ওই তেল পড়েছিল, মা একটু আবার সার্ফ দিয়ে মুছে দিয়েছে। তো দেখো কেমন হয়েছে ঘোলা পাড়া। যাই হোক, এখানে দেখো পনিরের তরকারি বসিয়ে দিয়ে গিয়েছিলাম। এখানে ওই আজকে পনির রান্না করব, আর একটু ডাল রান্না করব, আর কিছু ভাজাভুজি করিনি, জানো তো। আর ভাতটা না আগেই হয়ে গিয়েছে, সেই জন্য আমি আবার পরে লুচিটা বেলে তারপর পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো দেখো ওই জন্যে না পনিরের তরকারি আর ডালই করবো, আর কিছু করলাম না, কারণ হচ্ছে না নিজেরও ভালো লাগছে না, আর মারও ওরকমটা ভালো লাগছে না। আর খাবে তো ওই বাবা আর হচ্ছে গিয়ে ওই ঐশীর পাপা আর ঐশী, তো সেই জন্য আর কিছু ভেজাল করে নিয়ে, আর রাতে না সবাই লুচিই খাবো, সেই জন্য ওই এক তরকারিই করে রেখেছিলাম। তো আমরা যে ছোটো ছোটো 13টা লুচি করেছিলাম, সেটা না খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে জল খেয়েছিলাম, আর তারপরে বসে 4-5টা লুচি খেয়েছিলাম। আর এখানে হচ্ছে ওই মা হচ্ছে ঐশীকে খাইয়ে দিচ্ছিল, আর আমিও এখানে লুচি খাচ্ছিলাম, জানো তো। আর ওদিকে হচ্ছে 3জনা ভাত খাচ্ছিল, আর এদিকে শাশুড়ি বৌমা হচ্ছে লুচি খাচ্ছিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমার সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্যে। তো চলো সবাইকে টাটা, আবার দেখা করবো নতুন ভিডিও বা ব্লগের সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।